رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। ফ্রান্স নিউজ এজেন্সি কান্না বিজড়িত কণ্ঠে এক ঘোষণায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে এবং দেশ জুড়ে 40 দিনের শোক ঘোষণা করা হয়। সরকারি বিবৃতিতে ঘটনাটিকে কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সর্বোচ্চ নেতার কার্যালয়ে কমপ্লেক্সের দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হন খামেনি। এই কমপ্লেক্সটি বেইতে রাহবারি নামে পরিচিত। এখান থেকেই দেশের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম, নিরাপত্তা বৈঠক এবং নীতিগত সিদ্ধান্ত পরিচালিত হয়। রাষ্ট্রীয় সূত্রের দাবি, স্থানীয় সময় ভোরের প্রথম প্রহরে খামেনি তার দাপ্তরিক কক্ষে উপস্থিত ছিলেন। তিনি নীতিগত ও নিরাপত্তা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পর্যালোচনা করছিলেন। কমপ্লেক্সে তখন একটি ছোট্ট নিরাপত্তা দল এবং কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা উপস্থিত ছিলেন। স্বাভাবিক নিয়মে ভোরে নিরাপত্তা প্রোটোকল কার্যকর ছিল, বাইরে চলাচলও ছিল সীমিত। স্থানীয় সূত্রগুলোর বর্ণনায় জানা যায়, হামলার ঠিক আগে তেহরানের আকাশে এক অস্বাভাবিক বিকট শব্দ শোনা যায়। কয়েক মিনিটের মধ্যেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আঘাত ছিল অত্যন্ত নির্দিষ্ট এবং লক্ষ্যভিত্তিক, যা ইঙ্গিত করে এটি পূর্ব পরিকল্পিত ও উচ্চ নির্ভুল সামরিক অভিযান ছিল। বিস্ফোরণের পরপরই কমপ্লেক্স ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় জারি করা হয় উচ্চ সতর্ক অবস্থা। আইআরজিসি দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। আশপাশের এলাকা সিলগালা করে উদ্ধার তৎপরতা শুরু হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, হামলার সময় খামেনি তার দায়িত্ব পালনের মধ্যেই ছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্বে অবিচল ছিলেন। তবে বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কমপ্লেক্সের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে ভবনের ধ্বংসস্তূপ ও আগুনের চিহ্ন স্পষ্ট দেখা যায়। এ ঘটনায় কারা সরাসরি জড়িত তা নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম এটিকে সমন্বিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে। তারা দাবি করেছে এটি ছিল ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা। বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যুর ঘটনাটি শুধু একটি ব্যক্তি বা একটি ভবনের ধ্বংসের বিষয় নয়, এটি ইরানের ক্ষমতার কাঠামো ও আঞ্চলিক ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খামেনির শেষ মুহূর্ত নিয়ে যে তথ্য সামনে এসেছে তা তাকে এক কর্মরত রাষ্ট্রনেতা হিসেবে তুলে ধরে, যিনি দায়িত্ব পালনরত অবস্থাতেই প্রাণ হারিয়েছেন বলে রাষ্ট্রীয় বর্ণনায় দাবি করা হয়েছে। তবে পুরো ঘটনার পূর্ণাঙ্গ চিত্র এখনও ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গন গভীরভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে।